আচ্ছা, আমাদের এখানে আমরা হোভার করতে চাচ্ছিলাম, তো আমরা তাহলে এখানে বলি যে বর্ডার, তাই না? ডিয়ার বর্ডার, বর্ডার হচ্ছে কি বললাম, ধরেন এই সেম কথাটাই একটু জাস্ট কপি করে নেই, বর্ডার, আর এখানে হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে বললাম হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, আপনারা 1 পিক্সেল না দিয়ে চাইলে 2 3 4 যা ইচ্ছে দিতে পারেন। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমাদের এখানে বর্ডারটা হচ্ছে। তাছাড়া আমরা এখানে কিন্তু চাইলে হোভারের মধ্যে আমরা বক্স শ্যাডো দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে বক্স শ্যাডোটা ইউজ করতে পারি। আমরা এখানে বললাম যে বক্স শ্যাডো, যেটা হচ্ছে 0 পিক্সেল 0 পিক্সেল, হ্যাঁ, তারপর বললাম হচ্ছে 9 পিক্সেল, কোনো কালার দিলাম না, ডিফল্ট যে কালার আছে সেই কালারটাই পাক। হ্যাঁ, ব্ল্যাক কালার। সো এই যে আমাদের এখানে একটা শ্যাডো পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনারা প্রয়োজন অনুসারে শ্যাডো বা আদার্স যা কিছু স্টাইল অ্যাড করার করে নিতে পারেন। এরপর আসলে আমরা একটু টেক্সট নিয়ে কাজ করি। আমাদের টেক্সটের লেফট সাইড হয়ে আছে, সো টেক্সট হচ্ছে, তাহলে আমাকে ধরতে হবে গ্যালারির মধ্যে ইমেজ নামে যে বা ক্লাস নেমটা আছে তার মধ্যে যে পি ট্যাগ আছে তাকে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে বলি যে গ্যালারির মধ্যে যে ইমেজ নামে ক্লাস নেমটা আছে তার মধ্যে যে পি ট্যাগ আছে তার জন্য আমরা কি চাচ্ছি, আমি চাচ্ছি টেক্সটটাকে সেন্টারে নিতে। সো আমরা টেক্সটটাকে সেন্টারে নেওয়ার জন্য কি বলতে হবে সেটা আমরা অলরেডি জানি, টেক্সট অ্যালাইন আমরা বলবো কি সেন্টার, তাই না? সেভ দেওয়ার পর এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে দেখেন আমার টেক্সটটা সেন্টারে চলে গিয়েছে। আর আমি এইটাকে যদি হচ্ছে মানে টপ থেকে একটু নিচে নামাই নিয়ে আসতে চাইলে, মার্জিন দিতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে মার্জিন দিতে পারবো, অথবা আমরা চাইলে এটাকে একটা না হয় কি বলে মার্জিন দিতে পারি, বা পেডিং এর মধ্যেও রাখতে পারি। লাইক হচ্ছে 10 পিক্সেল যদি বলি, তাহলে হচ্ছে পেডিংটা সে 10 পিক্সেল করে এভাবে পাচ্ছে। হ্যাঁ, বা আরেকটু বাড়াই দিই না হয়, যে মোটামুটি সেন্টার করে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এটা চাইলে মার্জিন টপ করে নামাইতে পারি, বা পেডিং করে আমরা এটাকে সেট করে নিতে পারি। ঠিক আছে, এখন আপনি যদি এর মধ্যে এটার মধ্যে কালার দিতে চান, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে চান, বা আদার্স কোনো স্টাইল যদি আপনি করতে চান, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। বা এখানে মাউসের কার্সার নিলে আমাদের এই যে ইমেজ যেটা আছে, ইমেজটা আমি চাচ্ছি কি অপাসিটি হবে, বা এইটা হচ্ছে ডিফল্ট ভাবে অপাসিটি হয়ে থাকবে ইমেজটা। ধরেন ডিফল্ট ভাবে এটা 0.9 পিক্সেল হচ্ছে, ধরেন পিক্সেল না 0.9 হবে, তাহলে হচ্ছে এটা কিরকম হবে, এরকম ভাবে থাকবে। তো তো এইখানে হচ্ছে তাহলে আমি বলি যে ইমেজের জন্য আমি হোভার করতে চাচ্ছি, শুধুমাত্র ইমেজে যখন আমরা মাউসের কার্সারটা নিয়ে যাব তখনই হচ্ছে হোভার হবে। আমি কিন্তু শুধুমাত্র ইমেজে বলেছি, ফুল দিবে না, অর্থাৎ পি এর মধ্যে পাবে না। পি এর মধ্যে মাউসের কার্সার নিলে কিন্তু অপাসিটির ব্যাপারটা আসবে না। অপাসিটি বললাম 1, 1 বললে কি হবে, এটা হচ্ছে একদম মানে স্বচ্ছ হয়ে যাবে। এটা আমি 0.9 না বলে 0.8 বলি, তাহলে আপনারা হয়তো বা অপাসিটিটা একটু ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখন হচ্ছে কি হচ্ছে, ইমেজটা আমাদের যখন মাউসের কার্সার নিচে ক্লিয়ার করে শো হচ্ছে, বাট আমি যদি পি ট্যাগের উপর নিই তাহলে কিন্তু হবে না, শুধুমাত্র এইটার উপরে নিলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। অথবা আপনি যদি চান যে না আমি এটা হচ্ছে পুরোটার মধ্যে শো করবে, তাহলে আপনি এখানে কি বলে এইটা আপনি এইখানে এসে বলতে পারেন যে অপাসিটি ওভার করলে পুরোটার মধ্যে অপাসিটি 1 হবে। হ্যাঁ, এটাকে একটু রিমুভ করে দেই, সেভ দেই, তাহলে এখন আপনি পি এর মধ্যে নিলেও আসবে আপনার। ও সরি সরি সরি, এটা হচ্ছে এইখান থেকে সরাই নিতে হবে, আমি এখান থেকে সরাই নিই। আচ্ছা, এখান থেকে সরাই নিলে আবার একটা সমস্যা, এটা দেখেন আমাদের এখানে কিন্তু যখনই আমরা এটা এখানে অ্যাড করব, যখনই আমরা এইটা এখানে বলবো, তখন কিন্তু প্রবলেমটা হবে কি, মানে আমাদের এইটা সহ হচ্ছে অপাসিটি হয়ে যাবে। সো আগে যেটা ছিল ওইটাই বেটার। হ্যাঁ, যে অপাসিটিটা আমরা হোভার করে এখানে অ্যাড করব সেটাই ভালো। তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের ইমেজের মধ্যে অপাসিটি দরকার, আমাদের টেক্সটে তো দরকার নেই। ঠিক আছে, সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? এখন যদি আপনি এখানে, হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন? না বুঝি না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু মিউট রাখবো। হ্যাঁ, অপারেশন আমরা মিউট করবো। জি আপু, আচ্ছা ঠিক আছে। তাহলে আসেন আমাদের এখানে, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট কালারও চেঞ্জ করতে চাই, সেটাও আমরা চেঞ্জ করতে পারবো আমাদের আমাদের পছন্দ মতো। হ্যাঁ, বা সুবিধা মতো আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো। এগুলো অবশ্যই আপনারা জানেন যে জাস্ট আমরা কি করবো, পি এর মধ্যে যাই যদি কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলি,
আমরা ইজিলি এখান থেকে যদি বলি যে কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ধরেন ব্ল্যাক কালার হবে, তাহলে হচ্ছে আমাদের হোয়াইট এন্ড ব্ল্যাক কালার আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে এখন যখনই এর উপর আমি ব্ল্যাক কালার করছি তখন আমাদের একটা দেখেন এইটা আপনি চাইলে ডিজাইন হিসেবে রাখতে পারেন, আর যদি চান যে না আমার এখানে হচ্ছে এখান থেকে স্পেস পাচ্ছি এইটা আমার দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি তাহলে কি যেটা করতে পারেন, মার্জিন টপ এন্ড বটম করে এটাকে ই করে নিতে পারেন, কমাই নিতে পারেন। ঠিক আছে, তো আমরা বলি পি এর মধ্যে যে মার্জিন, মার্জিন অবশ্যই আমরা স্পেস চাচ্ছি না, মার্জিনটা কমাইতে চাচ্ছি টপ এন্ড বটমে, তাহলে বললাম যে -3 পিক্সেল স্পেস 0। মানে আমরা জানি যে দুইটা যদি বলি এটা টপ এন্ড বটম, এটা হচ্ছে লেফট আর রাইট এর জন্য কাজ করবে। ঠিক আছে, তো এখানে দেখেন যেহেতু মাইনাস বলেছি, প্লাস মাইনাস না বলে তো নিচের দিকে যায়, কিন্তু আমি উপরের দিকে হচ্ছে কি স্পেসটা কমাইতে যাচ্ছি, নিচের দিকে স্পেসটা কমাইতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি মাইনাস কাউন্ট মাইনাস দিলাম। হ্যাঁ, এখন আসে আমাদের এইখানে হচ্ছে 3 তে হচ্ছে না, 5 বলি, এইখানে আবার নিচের দিক থেকে সমস্যা, তাহলে আমি এক কাজ করি এটা ক্লক ওয়াইজ না হয় ইউজ করে আসি। ঠিক আছে, এটা আমাদের কি বলে টপ, এটা রাইট, সেম ভাবে নিচ থেকে আমি বললাম হচ্ছে কত 5 পিক্সেল, তারপর আবার 0 পিক্সেল, যদি আমার মনে হয় এখানে 5 পিক্সেল হবে না, একটু লাগবে। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে ডিফল্ট সাইজটা সে ধরে রাখতেছে, এক কাজ করি মার্জিনটা না দিয়ে এটার যে হাইটটা আছে আমরা হাইটটা একটু কমাই দেই। হ্যাঁ, বা ইমেজ সাইজটা একটু বাড়াই নিতে পারি, বা হাইটটা এখান থেকে হাইটটা হচ্ছে আপনি কমাই নিতে পারেন। ঠিক আছে, ইমেজ সাইজটা না হয় এক কাজ করি 76 বলে দেখি। এটাকে বলি 77। আচ্ছা, এইটাকে তাহলে এখন মার্জিন করে দেয়। এইটাকের জন্য মার্জিন -5 পিক্সেল স্পেস 0 পিক্সেল, আরেকটু আমাদেরকে কমাই নিতে হবে, এটা বাড়াই নিতে হবে। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা এইভাবে করে ইমেজ গুলোকে চাইলে সেট করে নিতে পারি। আবার আপনি যদি মনে করেন যে ইমেজ গুলো চতুর্ভুজ টাইপের না রেখে আরেকটু ছোট করবেন, তাহলে আপনি অবশ্যই হাইটটা ডিভ এর হাইটটা কমাই নিয়ে তখন ইমেজ হাইটটাও কমাই নেবেন। ঠিক আছে, তাহলেই হবে। আবার এখানে এই টেক্সটের উপরে যদি চান যে আমি হোভার করব, হ্যাঁ, যে টেক্সটের মধ্যে যখন আমি হোভার করব, হোভার, তখন হচ্ছে কি আমাদের এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে এইটা ধরেন ব্ল্যাক কালার, এইটাকে ধরেন বললাম হচ্ছে হোয়াইট কালার, উল্টা কালার হয়ে যাবে। তাহলে বিষয়টা কি হবে, এখন আমাদের এখানে রিলোডে এখানে হচ্ছে এর উপর টেক্সট মাউসের কার্সার নিলে হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে হচ্ছে ডিজাইন। এইখানে আবার আরেকটা বিষয় দেখেন, এখানে মাউসের কার্সার নিলে হোয়াইট কালার মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে আসলে সাইজ হয়ে গেছে। এই যে মিউট রাখেন জয় রহমান, এক কাজ করি এখানে আমাদের এইটা হচ্ছে এক কাজ করি, এটা হচ্ছে 79 না 78 করে দেখি। এখন ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ এখন ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে এখানে আবার আরেকটা প্রবলেম, একটু করে যদি খেয়াল করেন নিচে একটু করে মনে হচ্ছে যেন একটা স্পেস আছে। ও আচ্ছা না, এটা হচ্ছে বর্ডারটা, সরি। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডারটা, মানে ওই যে আমরা যে লাইট গ্রে কালার যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটা। তো যাই হোক, এইভাবে করে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো যে আমরা কিছু কিছু ওয়েবসাইটে দেখি আপনার এই যে মেনু বারটা আছে না, যেখানে আপনার মেনু ডিজাইন করলাম না এর আগের ক্লাসে, হুম হুম। ওই মেনুর উপরে মাউস নিয়ে গেলে আপনার মেনুর নিচে দিয়ে একটা আন্ডারলাইন মানে ইয়ে
হয় আর কি। মানে যেমন হোমের উপর গেলে একটা হোমের নিচে একটা আন্ডারলাইন আসে, মানে এটা কিভাবে করা যায়? জাস্ট হোমের নিচে এখানে আন্ডারলাইনটা হবে নিচে, জি জি জি। ইউ ট্যাগ দিবেন, মাউস টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বলবেন, তাহলেই তো হয়ে যাবে। না, আপনি ওইরকম আন্ডারলাইন না ম্যাম, ওইরকম আন্ডারলাইন না, জাস্ট নিচে দিয়ে অন্য একটা কালার ডিফল্ট ভাবে এখানে মানে অন্য একটা কালার আন্ডারলাইন হবে। এখানে এখানে নিচে এই জায়গায় বর্ডারে কোন জায়গায় আন্ডারলাইন চাচ্ছেন? হোমের নিচে দিয়া, হোমের নিচে শুধুমাত্র হোমের নিচে দিয়ে একটা আন্ডারলাইন হবে শুধু। সেটাই তো বললাম, আপনি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বললেই তো হয়ে যাবে। আপনি জাস্ট হচ্ছে এখানে এসে বলেন যে মেনু ইউএল এলআই, যে কি বলে এলআই গুলো যেগুলো আছে এখানে এসে বলেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ও সরি, এটা হচ্ছে হোভারে বলেন, আপনি তো হোভার করলে চাচ্ছেন তাই না? জি ম্যাম। আপনি কি এই যে এরকম আন্ডারলাইন চাচ্ছেন? এই যে এরকম আন্ডারলাইন চাচ্ছেন? জি না ম্যাম, এরকম না। তাহলে কি চাচ্ছেন বলেন তো? নাকি এরকম বর্ডার চাচ্ছেন? আন্ডারলাইন হবে কিন্তু আন্ডারলাইনটা মানে ওরকম আস্তে আস্তে হবে, মানে এরকম, এটা তো ডাইরেক্ট মাউসের কার্সর নিয়ে গেলে অটো চলে আসে, ওইটা এরকম হবে না, মাউসের কার্সর নিলে আস্তে হবে। হবারের বিষয়টা তো বুঝতে পারছেন ম্যাডাম, এরকম ডাইরেক্ট হবে না। আচ্ছা, আপনি মানে অ্যানিমেশন টাইপ কিছু চাচ্ছেন? জি জি, অ্যানিমেশন টাইপের কিছু। অ্যানিমেশন তো আপনাদের এখনো অতদূর যাওয়া হয় নাই, এখনো ছুটি স্কিপ করেন। হ্যাঁ, এটা জাস্ট আপনি এইটুকু জেনে রাখেন যে আন্ডারলাইন করতে চান, আমরা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করতে পারবো আন্ডারলাইন করে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, এইখানে আসেন ইমেজের মধ্যে হচ্ছে আমরা এখানে এসে বলবো যে আমাদের কি বলে এখানে হচ্ছে আমরা আরো যদি ইমেজ অ্যাড করতে চাই বা নিচে নিচে আমাদের হচ্ছে উপরে 4টা ইমেজ অ্যাড করলাম, নিচে নিচে আরো 4টা ইমেজ বা যতগুলো ইমেজ অ্যাড করা, আপনি জাস্ট যে কোনো একটা ডিপ কপি করে নিয়ে আপনার মেইন ডিপ যেটা আছে এর ভিতরে পেস্ট করে দেন। 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা দিলাম, 5টা না 4টাই দেন, সেভ। হ্যাঁ, যেহেতু আমি লাস্টের ডিপটাকে কপি করে দিয়েছি তার মানে সবগুলো ইমেজ এইটারই পাবে। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে জাস্ট ইমেজ গুলো চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে মনে হচ্ছে জি যে ম্যাম। একটু করে স্পেস আছে এই জায়গায়। হ্যাঁ বলেন। হ্যাঁ, না না, ঠিক আছে ম্যাম, কন্টিনিউ করেন। আচ্ছা, এই আর কি। আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে একটা, ও আচ্ছা সরি, এখানে আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে কি ইমেজ হচ্ছে এখানে এটার সাথে আমরা লিংক করব, যে এখানে আমরা মেনুতে ক্লিক করলে আমরা এখানে আসতে পারবো। সেটা হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করবো। এখানে যেমনটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি না, সেম ওইতে জাস্ট আমাদের ইমেজ গ্যালারি যে মেনুটা আছে সেই মেনুটার আগে এবং পরে আমরা অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট এন্ড এন্ড করব। এই যে ইমেজ গ্যালারি এখানে আগে হচ্ছে আমরা বললাম অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট, এন্ড এইটার হচ্ছে এন্ডিং এ এসে আবার বললাম অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ক্লোজ হবে। এন্ড এইখানে এসে আমরা বললাম যে এইচআরএফ এর মধ্যে ইমেজ গ্যালারি এর জন্য আমাদের যেই ফাইলটা আছে সেই ফাইলটা আমরা অ্যাড করব, ঠিক আছে? ফাইল নেমটা জাস্ট কপি করলাম এন্ড এখানে এটা অ্যাড করে দিলাম, সেভ দিলাম, তাহলে হয়ে যাচ্ছে। এখন আমরা একটু রিলোড দেই, এখান থেকে হচ্ছে গ্যালারিতে ইমেজে যা ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে শো করতেছে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু সেম পেজে শো করতেছে, দেখেন এখানে যাই ক্লিক করলে সেম পেজে শো করতেছে, আবার এখান থেকে ব্যাকে যেতে পারছি। যদি আপনি যদি আপনি হচ্ছেন নতুন কোনো হচ্ছে ট্যাবে ওপেন করতে চান সেই ক্ষেত্রে কি করবেন বলেন তো? একটু আগে বলেছিলাম নতুন ট্যাবের জন্য কি বলবো আমরা, টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, টার্গেট হচ্ছে টার্গেট বলে আমরা অবশ্যই আন্ডারস্কোর বলে তারপর ব্ল্যাঙ্ক বলবো, তা নাহলে কাজ করবে না। এন্ড সেভ দিয়ে যখন আমরা এটা রিলোড করব তখন এখানে ইমেজে গেলে দেখেন নতুন ট্যাবে শো করতেছে, যেহেতু এটা নতুন ট্যাব আমরা এখান থেকে আবার ব্যাকে যেতে পারছি না। হ্যাঁ, এখন ডিজাইনটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কেমন করে চাচ্ছেন, যে নতুন ট্যাবে চাচ্ছেন নাকি সেম ট্যাবে চাচ্ছেন। হ্যাঁ, বা এখানে কি কি করতে চাচ্ছেন না চাচ্ছেন, ঠিক আছে? আমরা চাইলে এখানে রেডিয়াস করতে পারেন, এখানে কি বলে ইমেজটাকে রাউন্ড শেপ দিতে পারেন বা আদার্স কোনো শেপ দিতে পারেন। হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের হচ্ছে স্টাইল করে নিতে পারেন।
সো আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনারা এই ইমেজ গ্যালারিটা তো মাস্ট করবেন, পাশাপাশি আপনারা একটা ভিডিও গ্যালারি ক্রিয়েট করবেন, আর সেটা হচ্ছে এই ভিডিও এর সাথে কানেক্ট করবেন। অর্থাৎ ইমেজ একটা গ্যালারি ক্রিয়েট করবেন যেটা এরকম টাইপেরই, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনারা কি করবেন, এইখানে কানেক্ট করবেন, দেন ভিডিও একটা পেজ ক্রিয়েট করবেন যেটা হচ্ছে এই ভিডিও পেজের মধ্যে কানেক্ট করবেন, ঠিক আছে? এই দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর ডিজাইনটা হচ্ছে এইটা তো মাস্ট করবেন, এইটা করলে আপনাদের ফার্স্ট একটু আইডিয়া আসবে। দেন পরের যেটা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভালোভাবে, মানে আমার থেকে যেন সুন্দর হয়, অ্যাটলিস্ট আমার এটা থেকে যেন সুন্দর হয় ওরকম করে একটা ডিজাইন করবে। একটু করে শুধুমাত্র ক্লাসের উপর ডিপেন্ড করে যদি বসে থাকেন তাহলে তো হবে না, হ্যাঁ, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, একটু ইউটিউবে দেখবেন যে কেমন ধরনের কত আরো সুন্দর কিছু করা যায়, ডিজাইন করা যায়, বা একটু গুগল করবেন, বা আপনাদের মধ্যে যে এই যে আপনারা ব্যাচে যারা আছেন, হ্যাঁ, সবাই মিলে প্রয়োজনে একটু ডিসকাস করবেন, নিজেদের একটা পার্সোনাল গ্রুপ খুলে, বা হচ্ছে দুইজন দুইজন করে হচ্ছে ডিসকাস করবেন, বা দুইজন দুইজন মিলে যে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখলাম, এই এটা আমার ভালো লাগছে, তুমিও করো আমিও করি, হ্যাঁ, তাহলে হবে কি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। একদম ক্লাসের উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে কি, মানে শিখাটা হচ্ছে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তো এই জন্য সব, আর এই যে আপনাদের যে এখন যে রিসার্চে যে সময়টা, এটা কিন্তু পরে আর মানে মন চাইবে না। এখন হয়তো বা কাজ করতে গেলে দেখবেন অনেক সময় এমন হয়, কাজের প্রতি যখন আপনি একটু ঝুঁকে যান বা একটা কাজ করতেছেন, ওই কাজটা করার সময় হয় কি আপনাদের মানে আরো করতে ইচ্ছে করে, যখন আপনি কাজটা জানেন বা পারেন তখন মন চায় যে আরো কিছু করি, নতুন কিছু করি। কিন্তু এইটা যখন কোর্স শেষ হয়ে যাবে তখন আর মন চাইবে না, হ্যাঁ। তো এই জন্য যেটা করবেন, সবাই একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন, একটু হচ্ছে গুগলে সার্চ করবেন, হ্যাঁ, বা ফ্রেন্ডদের সাথে আত্মীয় স্বজন যারা ভালো জানে সবার সাথে একটু ডিসকাস করবেন, তাহলে দেখবেন আপনি মানে ভালোভাবে শিখতে পারবেন। এবং কি কোর্স শেষ করার সাথে সাথে আপনি হচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছেন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বা মার্কেট প্লেস ছাড়াও আপনি যে লোকাল যেই মার্কেট প্লেস বা লোকাল যে মানুষগুলো আছে তাদের কাজগুলো আপনি করতে পারছেন কোর্স শেষ করে। আর যদি না করেন এগুলো, তাহলে হবে কি কোর্সে জাস্ট শেষ করবেন, সার্টিফিকেটই পাবেন, আপনি ভালো করে কাজও করতে পারবেন না, আর হচ্ছে কি বলে শিখাটাও ভালো করে হবে। অনেকে মনে করে কি আপু কোর্স শেষ হয়ে গেছে সাথে সাথে আমি আর্নিং করতে পারবো, এরকম কি আসলে কি এটা সম্ভব সবার দ্বারা বলেন? যারা হচ্ছে একটু ভালোভাবে শিখবে বা যারা হচ্ছে এ করবে, ভালোভাবে কি বলে হোমওয়ার্ক দিবে বা প্রতিদিন একটু অ্যাক্টিভ থাকবে, তো তারাই কিন্তু আসলে ভালোভাবে কাজ করতে পারবে, বা কোর্স শেষে তারাই সাকসেস হবে। সবাই তো আর সাকসেস হবে না, কেউ একদিন ক্লাস করলো 2 দিন করলো না, একদিন হোমওয়ার্ক করে আরেকদিন করলো না, আজকে রিসার্চ করলো কালকের ক্লাস নিয়ে কোনো রিসার্চ করলো না, সে তো আর আগাইতে পারবে না, ঠিক আছে? তো ওই জন্য চেষ্টা করবেন ভালোভাবে একটু কাজ শিখার জন্য, হ্যাঁ, এই আর কি। ম্যাম আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো, আমরা আমাদের ওয়েবসাইটে যে ফটোগুলা যে লিংক করব, ফটোগুলা যে দিব, ওই ফটোগুলা কি মাস্ট বি আমাদের পিসিতে থাকতে হবে, নাকি আমরা থার্ড হ্যাঁ, পার্টি কোনো ওয়েবসাইট থেকে না আমাদের না না, মানে এখানে অবশ্যই ডাউনলোড করে নিয়ে এসে তারপরে অ্যাড করবেন, ঠিক আছে? কারণ লিংক থেকে আপনি দিলেন, লিংকের হচ্ছে আপনি যার লিংকটা অ্যাড করলেন তার ছবি কিছুদিন পরে হয়তো ডিলিট হয়ে যেতে পারে বা সে চেঞ্জ করতে পারে, তখন কি করবেন? আপনি তো একটা ওয়েবসাইট মানে বারবার ই করবেন না, তাই না? অবশ্যই ডাউনলোড করে তারপর কাজ করবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। নিজের ফোল্ডারে রেখে দিবেন, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আর সবাই মাস্ট হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে, হ্যাঁ। জি ম্যাম, ইনশাল্লাহ। ওকে।